এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে যে ব্যানার শ্যুটের আয়োজন করা হয়েছিল ডানলপের হাই-ফাই স্টুডিওতে, এই শ্যুট সুষ্ঠুভাবে সুসম্পন্ন হলো। এই ভিডিওর মাধ্যমে আমরা শুনে নেব এই শ্যুটে কতজন মডেল এবং কতজন মেকআপ আর্টিস্ট কাজ করেছেন, অর্গানাইজাররা কী বলছেন, সমস্ত বিষয়টা এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। এসকে ক্রিয়েশনে কর্ণধার সোনালী দিকে কেমন আছো বলো? আজকে এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে দুর্গাপুজোর হোর্ডিং শ্যুট হচ্ছে হাই-ফাই স্টুডিওতে। কতজন মডেল, কতজন মেকআপ আর্টিস্ট এবং কেমন হচ্ছে শ্যুট, সেই ব্যাপারে একটু যদি বলো। 10 জন মেকআপ আর্টিস্ট ছিল, আছেন, এখনও আছেন। আর মোটামুটি 14-15 জন মডেল ছিল। দু একজন আসতে পারেনি, ওনাদের শরীর খারাপ বলে, বাট বাকি সবাই মোটামুটি এসেছে। ভালোই হয়েছে, আমি একটু দেরিতেই ঢুকেছি, বাট খুবই ভালো হয়েছে শ্যুট, এবং এখনও কিছু বাকি আছে। আচ্ছা, ওকে। আপনার তোমার পাশে যারা, তাদের পরিচয়টা একটু যদি দিয়ে দাও। হ্যাঁ, ইনি এই যে এসকে ক্রিয়েশনে আজকের যে ব্যানার শ্যুটটা হচ্ছে, এই ব্যানার শ্যুটের 3 জন অর্গানাইজার আমরা আছি। আমি আছি, ইনি ঐশ্বরী সাহা একজন অর্গানাইজার, ইনি অনামিকা রক্ষিত আরেকজন অর্গানাইজার। তো আমি ওই জন্য চেয়েছিলাম যে আমি যখন বলবো কিছু, তখন তারা আমার পাশে যদি থাকে, মানে আজকে তারা না থাকলে এই শ্যুটটা হতোই না। মানে এই শ্যুটটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছিলো। অনেক কষ্ট করে আমরা 3 জনের দৃঢ় চেতনা নিয়ে, দৃঢ় নিয়ে আমরা, মানে কী বলবো, একটা ডিটারমিনেশন নিয়ে আমরা করেছি। না হলে এই শ্যুটটা আজকে হয়তো নামতো না, কারণ স্টুডিও চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এই শ্যুটটা ওই জন্য এরা না থাকলে এই শ্যুটটা আমরা নামাতে পারতাম না। ওকে, থ্যাংক ইউ। নমস্কার। এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে যে ব্যানার শ্যুটের আয়োজন করা হয়েছে, তাতে আমরা আমাদের চিফ গেস্টকে পেয়ে গেছি, মিস্টার আত্মজ্যোতি মিত্র। আপনারা সবাই চেনেন। তো আজকে দাদার মুখেই শুনে নেব এই শ্যুটের ব্যাপারে কিছু কথা। শ্যুটটা খুব সুন্দর, আমি এসে দেখলাম যে এসকে ক্রিয়েশন খুব সুন্দরভাবে আমাদের যে স্টুডিওতে শ্যুটটা হচ্ছে। আমি প্রীতিজেনকে বহুদিন ধরেই চিনি, বাট কোনোদিন সামনের দিকে নিয়ে হয়নি। বাট আমি একটা জিনিস বুঝলাম যে দুর্গাপুজো ব্যানার শ্যুট অনেক জায়গায় হচ্ছে, অনেক রকমভাবে হচ্ছে, অনেকভাবে হচ্ছে, নতুন নতুন অর্গানাইজাররা করছে, যেটা আমার খুব ভালো লাগছে। আমি একটা জিনিস মনে করছি যে এসকে ক্রিয়েশন যেভাবে তাদের কালেকশান বা তাদের মডেলসের, তাদের ফটোগ্রাফার্সদের, তাদের মেকআপ আর্টিস্টের যে সম্মানভাবে দিয়ে বা সুন্দরভাবে করেছে, আমি এটা ধন্যবাদ জানাই। এবং আমাকে নিমন্ত্রণ করেছিল সোনালী, অনামিকা এবং সিমনের সাথেও আমার কথা হয়েছিল, সিমনও আমার করেছিল ক্যামেরার পেছনে যে রয়েছে। তো আরও নতুন নতুন চমক দেখতে হবে, এবং আমি চাই যে আরও ভালো ভালো ব্যানার শ্যুট হোক। এসকে ক্রিয়েশনের অনেক কাজ আরও বাকি আছে, প্লাস ইন্ডাস্ট্রিতে অনেক কাজ সুন্দর সুন্দর হবে, তার জন্য চোখ রাখতে হবে আসমানুস চ্যানেলে। থ্যাংক ইউ দাদা, অনেক অনেক ধন্যবাদ তোমার এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে যে ব্যানার শ্যুট আয়োজন করা হয়েছে, সেখানে আমরা আরেকজন অর্গানাইজারকে পেয়ে গেছি। একটু আগে একজন অর্গানাইজারের সাথে কথা বলে নিলাম, এখন আরেকজন অর্গানাইজারের সাথে কথা বলে নেব। নমস্কার। আজকের এই শ্যুটটা কিভাবে নামালেন, কি হলো এখানে, সব ডিটেলস একটু যদি বলেন। নমস্কার, আমি ঐশ্বরী সাহা, মেকআপ আর্টিস্ট। আজকে আমি এখানে এসেছি অ্যাজ আ অর্গানাইজার এসকে ক্রিয়েশনের এই রুদ্রাণী শারদ সম্মানটা অর্গানাইজ করার জন্য। তো আজকে আমাদের সত্যি বলতে খুবই একটু চাপের মধ্যে আমরা ছিলাম, বাট খুব মানে সবাই মিলে যে বলে না, সবাই মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, বিষয়টার কথায় মাথায় রেখে আমাদের হাজার রকম সমস্যার মধ্যেও আমরা পরিস্থিতিতে নিজেদের মাথা ঠান্ডা রেখে আমরা একটা শ্যুটটা খুব ভালোভাবে আর কি মানে উতরেছি যাকে বলা হয়। অ্যান্ড এখন আমাদের শ্যুট চলছে, ব্যানারের প্রস্তুতি চলছে, দুর্গাপুজোর প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই আমরা আবার ব্যানারটাও আর কি করতে পারবো। অ্যান্ড আমার তো সত্যি বলতে মানে এরকম কাজ এত বড় একটা অর্গানাইজ করা খুব চাপের মতো ছিল আমার কাছে, এই প্রথমবার যেহেতু এরকম করছি। বাট আই অ্যাম মানে ট্রুলি থ্যাঙ্কফুল সোনালী দিকে যে আমাকে এই মানে এই পজিশনটা দিয়েছে এবং আমার ওপর ভরসা করতে পেরেছে যে আমি এই শ্যুটটা আমরা সবাই মিলে করতে পারবো। এত বড় একটা গুরু দায়িত্ব দিয়েছে সেটা আমি মানে করে উঠতে পেরেছি। তার জন্য থ্যাংক ইউ এসকে ক্রিয়েশনকে। সবাই ভালো থাকবেন। আসমা নিউজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনাদেরও শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।
এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে আজ যে ব্যানার শ্যুটের আয়োজন করা হয়েছে সেখানে আমরা একজন অর্গানাইজারকে পেয়ে গেছি। আপনি আপনার আজকের যে এক্সপিরিয়েন্স, আজকের শ্যুটটা কেমনভাবে নামলো, সব ব্যাপারটা একটু আমাদের চ্যানেলের সামনে তুলে ধরুন। নমস্কার, আমি অনামিকা। আজকে এই রুদ্রাণী শারদ সম্মান ব্যানার শ্যুটের আমি আজকে অর্গানাইজার। খুব ভালোভাবে শ্যুটটা নামানো গেছে। সত্যি কথা বলতে এই শ্যুটের জন্য প্রচুর ঝড় ঝঞ্ঝাট পেরিয়ে আজকে এই শ্যুটটা নামাতে পেরেছি। মানে প্রথমে অনেক রকম প্রবলেমের জন্য প্রথমে ভাবছি শ্যুটটা বন্ধ হয়ে যাওয়ার একটা চান্স ছিল। ওই যে বলে না যে ভগবান আছেন, যারা সৎ পথে কাজ করে তাদেরকে ঠিক ভগবান সাথে রাখেন। সত্যি আজকে ভগবান ছিলেন এবং সব থেকে বড় কথা মেকআপ আর্টিস্ট, মডেলরা অবশ্যই সাপোর্ট করেছেন। তো সব থেকে বেশি যে পরিশ্রম করেছে আমাদের আমাদের অর্গানাইজার সোনালী মজুমদার, উনিও খেটে খুঁটে মডেল তুলেছেন। হ্যাঁ, অবশ্যই আমিও দিয়েছি, কিন্তু বাট আমি ওনার মতন এতটা পরিশ্রম করতে পারিনি। লাস্টে যার স্টুডিও শেষ মুহূর্তে না পেলে নয় সে হচ্ছে আমাদের প্রীতি ম্যাম, প্রীতি জৈন। উনি যদি আমাদের শেষ মুহূর্তে যদি স্টুডিওটা না দিতেন আজকে হয়তো আমরা কিছু করতে পারতাম না। সত্যি কথা বলতে ওনাকেও অনেক ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য। সব থেকে বড় কথা, আজ একজনের কথা না বললে নয় যে সে প্রথম থেকে আমাদেরকে প্রচণ্ড সাপোর্ট করে গেছে, সে হচ্ছে আমাদের সিমন মিত্র। সত্যি থ্যাংক ইউ দাদা, তুমিও যদি না পাশে থাকতে আমরা পারতাম না আজকে এত বড় শ্যুটটা নামাতেন। এবং আজকে আমাদের গেস্ট যিনি এসছেন আত্মজ্যোতিদা, তো উনিও আমাদেরকে প্রচণ্ড সাপোর্ট করেছে। তো আমরা তার জন্য খুবই তার কাছে একটা কৃতজ্ঞ। মানে উনিও না থাকলে হয়তো আমরা আজকে এত বড় ব্যানার শ্যুট বিভিন্ন ক্লাবে আজকে পারতাম না প্রচার করতে। তো অবশ্যই সবার ভালোবাসা এবং সবাই যদি সাপোর্ট না করতো আজকে পারতাম না শ্যুটটা। আমাদের সবার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এসকে ক্রিয়েশনকে সাপোর্ট করার জন্য। আসমা নিউজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল এসকে ক্রিয়েশনকে। ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার, এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে যে দুর্গাপূজার ব্যানার শ্যুটের আয়োজন করা হয়েছে, তো আমরা পৌঁছে গেছি এক স্পেশাল গেস্ট মডেলের কাছে। তো জেনে নেব আপনার নাম। নমস্কার, আমি সিমন মিত্র। আজকে এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে আজকে যে দুর্গাপুজোর ব্যানার শ্যুটটা আয়োজন করা হয়েছে, এখানে আমি অ্যাজ এ গেস্ট মডেল আমন্ত্রিত। তো খুব ভালো লাগছে আমার এখানে এসে। এবং সবথেকে বড় কথা হলো যে এখানে যে যারা অর্গানাইজার আছে, সোনালিদি, তারপরে যারা আরও আছে অনামিকা, এরা আমার অনেক পূর্ব পরিচিত। তো এদের সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং আজকে এরা আমাকে এখানে ইনভাইট করেছে অ্যাজ এ গেস্ট মডেল। আমি এসে খুবই খুশি। কাজ খুব ভালো হয়েছে, সবাই ভীষণ ভালোভাবে কাজ করেছে, মডেলরাও ভীষণ খুশি। আর মেকআপ আর্টিস্ট যারা ছিলেন তারাও খুব ভালো কাজ করেছেন। ডিজাইনার যে ড্রেস দেওয়া হয়েছে সেগুলো অনির্স বুটিকে, অর্থাৎ অনির্বাণ দত্ত মজুমদারের, আপনারা সবাই চেনেন তাকে। তো সেখান থেকে ড্রেস নিয়ে কাজ করা হয়েছে। তো অল ওভার সব দিক থেকে আজকে শ্যুটটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, শ্যুটটা যখন অর্গানাইজ করার কথা ভাবা হচ্ছিল তার আগ দিয়ে কিছু প্রতিবন্ধকতা এসেছিল, কিন্তু সবটা অতিক্রম করে শ্যুটটা যে এত ভালোভাবে নেমে যাবে এটা হয়তো কেউ ভাবেনি সেরকমভাবে। কিন্তু শ্যুটটা খুব সুন্দরভাবে নেমেছে আর সবাই খুব খুশি এই শ্যুটটাতে। এখন দেখা যাক আগামী দিনে আউটপুটটা কীরকম বেরায়। আর সবাইকে লক্ষ্য রাখতে হবে যে যখন দুর্গাপুজো আসবে, প্যান্ডেলে ব্যানারগুলো পড়বে, তখন দেখা যাবে ব্যানারগুলোকে। থ্যাংক ইউ। পাঠো। নমস্কার, আজকে এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে যে ব্যানার শ্যুটের আয়োজন করা হয়েছে সেখানে আমরা আমাদের খুবই পরিচিত একজন মানুষকে পেয়ে গেছি। ইনি অনির্স বুটিকের ওনার মিস্টার অনির্বাণ দত্ত মজুমদার। নমস্কার দাদা, কেমন আছেন? আছি, খুব ভালো আছি, সকলের সাথে মিলেমিশে চলছে। আচ্ছা, আজকে এখানে কাজ করে কেমন লাগলো? সত্যি কথা বলতে গেলে আজকেই শুধু নয়, এটা হয়তো এসকে ক্রিয়েশনের সাথে আমার প্রথম শ্যুট, বা আমার পোশাকের ওপর মডেলসরা এসকে ক্রিয়েশনের হয়ে আমি ফার্স্ট কাজ করছি। কিন্তু এসকে ক্রিয়েশনের যে কর্ণধার তার সাথে কিন্তু আমার ভীষণ আন্তরিক সম্পর্ক। একদম আমরা খুব ভালো বন্ধু, আমরা ভাই বোনের মতন। আর পরিচিতিটাও বেশ শুধু ইন্ডাস্ট্রি লেভেলের নয়, আমরা খুব কাছের মানুষ, খুব ভালো বন্ধু। আচ্ছা, এই কাজ করতে সুতরাং বলাই বাহুল্য যে খুবই ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ সময়ও কাটাচ্ছি। প্রত্যেকটি মডেল এত সুন্দরভাবে মেকআপ ড্রেস আপ নেওয়ার পরে ভীষণ ভালো লাগছে। ইভেন আমিও মডেল হিসেবেও কাজ করছি, ডিজাইনার হিসেবেও কাজ করছি, আমার তো ভালো লেগেছেই। ফটোগ্রাফারও ভীষণ ভালো।
সব মিলিয়ে বিষয়ে দারুণ, কাজটা বেশ দারুণ হচ্ছে। আর একটা অপেক্ষায় রয়েছি আমরা যে কবে সেটা ব্যানারটা রিলিজ হতে চলেছে। ঠিক আছে, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসমা নিউজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে আজ ব্যানার শ্যুট আয়োজন করা হয়েছে এবং এই শ্যুটে আমরা প্রায় অন্তিম মুহূর্তে চলে এসেছি। এখানে অনিস বুটিকের অ্যাসিস্ট্যান্ট এবং তার সাথে সাথে এসকে ক্রিয়েশনের মডেলও উনি, তো ওনার সাথে কথা বলে নেব। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমি সত্যব্রত মণ্ডল আচ্ছা থেকে আসছি। আচ্ছা আচ্ছা, এখানে কাজ করে আজকে কেমন লাগলো? আমার তো খুবই ভালো লাগছে, ফার্স্ট টাইম যদি হলেও আমার খুবই ভালো লাগছে এরকম একটা জায়গা আসতে পেরে, আর অনিস বুটিকের সাথে কাজ করে আমি এখানে সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি মোটামুটি এখানে অনিস বুটিকের সঙ্গে তো কাজ করছেন, তার সাথে সাথে আপনি প্রফেশনালি মডেলিং এবং অ্যাক্টিংও করেন। তো মডেলিং প্রফেশনটা একটা মানুষকে কতটা দূর নিয়ে যেতে পারে তার প্রফেশনালি, সেটা যদি একটু বলেন। প্রফেশনালি বলতে যারা এখনো আপনারা কাজ করেননি, এখানে জয়েন না করলে আপনারা বুঝতেই পারবেন না যে কত দূর এটা মানে নিয়ে যেতে পারে আর কি। যতক্ষণ না জয়েন করছেন ততক্ষণ বুঝতে পারবেন না, তাই জয়েন করুন প্রফেশনালি কাজ করতে গেলে, আর বুঝতে তখনই আন্দাজ করতে পারবেন আপনারা নিজেরাই যে আমি কোথা থেকে কোথায় আসতে চলেছি, কোথায় এসে গেছি। একদম একদম ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে আজকে যে ব্যানার শ্যুটের আয়োজন করা হয়েছে, এখানে আমরা একজন মেল মডেলকে পেয়ে গেছি, প্লাস উনি এখানে মিডিয়া পার্টনার হিসেবেও কাজ করছেন। নমস্কার, আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমার নাম রিক সরকার। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কৃষ্ণনগর থেকে। আচ্ছা, এখানে কাজ করে কেমন লাগলো আজকে? এখানে কাজ করে তো আমার খুবই ভালো লেগেছে, এটা আমার ফার্স্ট টাইম কাজ। আর সোনালি দিও খুবই ভালো, তারপরে অনামিকা দি যে আছে তার সাথেও আজকে প্রথম পরিচয় হয়েছে, সেও খুব ভালো। তারপরে আরও যারা যারা আছে তাদের সবাই তো নতুন, তো আমি তো এখানে কাউকে মোটামুটি সেভাবে চিনি না, তবে আজকে নতুন, তবে সবাই খুব সাপোর্ট দিয়েছে। মেকআপ আর্টিস্ট, তারপরে ফটোগ্রাফার দাদা, তারা সেও খুব সাপোর্ট দিয়েছে, খুবই ভালো লেগেছে এখানে কাজ করে। আচ্ছা, আগামী দিনে এনাদের সঙ্গে যুক্ত থাকতে চান আপনি? অবশ্যই এনাদের সাথে যুক্ত থাকতে চাই আগামী দিনে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসমা নিউজের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল। নমস্কার দিদি, আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমি রুম্পা মণ্ডল। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আছি কৃষ্ণপুর থেকে। আচ্ছা, এসকে ক্রিয়েশনের সঙ্গে এটা কি আপনার প্রথম কাজ? না, এটা আমার 4 নম্বর। আচ্ছা আচ্ছা, কাজ করে কেমন লাগে এদের সাথে? বরাবরই ভালো লাগে, দেখতেও ভালো লেগেছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দিদি। নমস্কার, এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে যে আজকে পুজো ব্যানার শ্যুটের আয়োজন করা হয়েছে, তো আমরা এখানে একজন মেকআপ আর্টিস্ট ভাইকে পেয়ে গেছি। তো আপনার নাম? আমার নাম ইজাজুর রহমান। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি বারাসাত থেকে। আচ্ছা, তো এই এসকে ক্রিয়েশনের কি আপনার এখানে কি প্রথম কাজ? না, আমি এর আগেও এসকে ক্রিয়েশনেতে কাজ করেছি। তো এখানে কাজ করে আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, যেহেতু এর আগেও কাজ করেছি, এনাদের সাথে আমার খুবই একটা ভালো বন্ডিং আছে, তাই এনারা বারবার ডাকলেই আমি চলে আসি। হ্যাঁ, একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, একটা ঘরোয়া সম্পর্ক। হ্যাঁ, তো আসমা নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নমস্কার, এসকে ক্রিয়েশনের পক্ষ থেকে যে আজকে ব্যানার শ্যুটের আয়োজন করা হয়েছে, তো আমরা এখানে একজন মেকআপ আর্টিস্ট দিদিকে পেয়ে গেছি। দিদি, আপনার নাম? আমার নাম রঞ্জিতা, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আচ্ছা, তা আপনি কি এখানে কি এই প্রথম কাজ করছেন? হ্যাঁ, এই স্টুডিওতে প্রথম কাজ, কিন্তু এক্সকে ক্রিয়েশনের সাথে 3-4 বার কাজ হয়েছে। আচ্ছা, তো এখানে কাজ করে আপনার কেমন লাগে? সবার বিহেভিয়ার খুবই ভালো। হ্যাঁ, একদম। আচ্ছা, পরবর্তীকালে কি আবার কাজ করতে চান হ্যাঁ, এখানে? একদম একদম। আচ্ছা নিশ্চয়ই করব। আচ্ছা, আসমা নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার দিদি, আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমার নাম মৌসুমী দেবপাল, আমি একজন মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটিশিয়ান। তো আমি এসকে ক্রিয়েশনে আজকে প্রথমবার না, এই 2বার আমি কাজ করলাম, তো খুব ভালো লেগেছে। এখানে খুব কোঅপারেট করে আমাদের, আর ঠিক টাইম মতন যেভাবে বলা হয় সেভাবে আসা হয়, খুব ভালো বিহেভিয়ার তো খুবই ভালো। আর আশা করি এই এসকে ক্রিয়েশন আরও বড় হোক, আরও ভালো হোক। তাহলে আশা করছি আগামী দিনেও আমরা এসকে ক্রিয়েশনে আপনাকে দেখতে পাবো। অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার দিদি, আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমার নাম পূজা ছেত্রী। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। আচ্ছা আচ্ছা, আপনি এসকে ক্রিয়েশনের সঙ্গে এর আগে কাজ করেছিলেন? হ্যাঁ, এটা সেকেন্ড টাইম। আচ্ছা, কাজ করে কেমন লাগে এদের সঙ্গে? খুবই ভালো লাগে, এনার বিহেভিয়ার খুবই ভালো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে।
নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমার নাম রঞ্জিতা নন্দী। আপনি কোথা থেকে আসছেন? মধ্যমগ্রাম থেকে আসছি। আচ্ছা, আপনি এসকে ক্রিয়েশনের সঙ্গে কি এর আগে কাজ করেছেন না এটা আমি প্রথম? ফার্স্ট টাইম কাজ করলাম। আচ্ছা, ভালো এক্সপিরিয়েন্স, আমার বিহেভিয়ার খুব ভালো, সাপোর্টিভ। আমার খুব ভালো লাগলো। আগামী দিনেও কাজ যদি হয় নিশ্চয়ই করবো। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।